আসসালামু আলাইকুম। আমি যেহেতু লোকদের নিয়ে কাজ করি, অর্থ HR নিয়ে কাজ করি, এজন্যই অনেকেই আমার কাছে অনেক কিছুই বলে। এক কলিগ তার মনের কিছু কথা শেয়ার করেছে। সে বলেছে যে আপনি তো হেড অব HR, আপনি HR অ্যাডমিন, এই বিষয়গুলো দেখেন, তো কিছু বিষয় আপনার সাথে শেয়ার করি। আমি বললাম ঠিক আছে, আপনি শেয়ার করুন, দেখি এর মাধ্যমে কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যায় কিনা। তিনি বললেন, দেখুন, আমি আমার অফিস যেমন ক্লিন রাখি, আমার ডেস্ক ক্লিন রাখার চেষ্টা করি, আমি পরিপাটি হয়ে চলার চেষ্টা করি, আমার ফাইলগুলো স্তরে স্তরে সাজিয়ে রাখি এবং প্রায়োরিটি অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী, বসের চাহিদা অনুযায়ী আমি সেগুলোর কাজ ডেডলাইনের মধ্যে শেষ করি। কিন্তু আমার কিছু বিষয় নজরে এসেছে। এই বিষয়গুলো হয়তো অনেক ছোট, ক্ষুদ্র, কিন্তু এই ক্ষুদ্র বিষয়গুলো যখন প্রতিদিন ঘটে তখন সেটা সহ্য হয় না। বিষয়গুলো কি? এই ধরুন, আমার ঘরের যে কিছু ব্যাপার, যে আমার স্ত্রী অথবা আমার সন্তান, নারী সন্তান, হয়তো এরা চুল আঁচড়েছে, চুলের উকুন এনেছে, উকুন মেরেছে। এটা সব সময় ঘটে যে এটা করার পর তারা যে চিরুনি ব্যবহার করলো, সেই চিরুনিটি যে তুলে রাখবে সেটা ড্রেসিং টেবিলের সামনে নির্ধারিত জায়গায় অথবা কোথাও, সেটা পর্যন্ত তুলে রাখে না। আবার ওই যে উকুন পেল, সেটা যখন মারবে তখন পয়সা হয়তো ব্যবহার করে, সেই পয়সাটাও তুলে রাখে না। তার মানে হচ্ছে সে কিন্তু চিরুনি ব্যবহার করলো, সেই চিরুনিও ফেলে রাখলো মেঝেতে এবং পয়সাটাও মেঝেতে ফেলে রাখলো। এই দেখুন অবস্থা। এই হলো অবস্থা। তো এখন কি করার? এটা একটা অসঙ্গতি, কারণ প্রতিবারই সেটা আমাকে নিজ হাতে তুলে যথা জায়গায় রাখতে হয়। এবং আপনারা দেখলেন যে চিরুনি দুটোর মধ্যে কি পরিমাণে ময়লা যুক্ত হয়ে আছে। তো এই ময়লা কি পরিষ্কার করতে হবে না? যদি চিরুনির ময়লাগুলো পরিষ্কার করা যায়, তাহলে সেই পরিষ্কার চিরুনি দিয়ে আঁচড়ালে চুলগুলো কিন্তু সুন্দর থাকে, স্বাস্থ্যকর থাকে। কিন্তু চিরুনিতে ময়লা আছে, সেই অবস্থায় চুল আঁচড়ালে চুলের তো ক্ষতি হয়, যদিও সেই ময়লাটি চুল থেকেই আসে। তাহলে এইভাবে তাদের যেটা করা উচিত সেটা আমার হয়তো করতে হয়। অফিস থেকে ফিরে এসে যখন দেখি যে ফ্লোরে এইভাবে পড়ে আছে চিরুনি, পয়সা আরো অন্যান্য কিছু, তখন সেটা কিন্তু আমাকে করতে হয়। যেটা ছোট কাজ, কিন্তু সেটা যখন প্রতিদিন হয় তখন সেটা কিন্তু আর ছোট থাকে না, অনেক বড় একটা ইস্যু হয়ে সামনে ধরা দেয়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আরেকটি ইস্যু, সেটা হলো এই দেখুন, আমার সদস্যরা ঘরের, তারা কি করে? দাঁতের খিলাল করে টুথপিক দিয়ে। কিন্তু যে টুথপিক দিয়ে খিলাল করছে, সেই টুথপিকটি তো ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা। দেখুন কি করেছে। দেখতে পাচ্ছেন যে এটা, এই যে বেসিন আছে, বেসিনের ডান পাশে রেখে দেওয়া হয়েছে। তো এটা কেন রেখে দেওয়া হলো? এটার জন্য কি, মানে এটা কি পুনর্বার ব্যবহার করা হবে না অন্য কোনো কাজে লাগবে? যদি না লাগে তাহলে এই টুথপিক কেন এখানে রাখা হলো? এইভাবে ছোট্ট, কিন্তু প্রতিদিন যখন এটা ঘটবে এবং প্রতি মাস, প্রতি বছর, বছরের পর বছর চলছে, তখন এটা কিন্তু একটা পেইন। কারণ প্রতিদিনই ওই কলিগ যেটা জানালেন যে আমি প্রতিদিনই আমি আমার সদস্যদেরকে বলি যে দয়া করে এই কাজটি করবে না, কিন্তু তারা করেই যাচ্ছে। আবার দেখতে পারেন যে ওয়াশরুমে, যখন ওয়াশরুমে থাকা স্যান্ডেল সে ব্যবহার করছে, সে যখন বের হয়ে আসবে তখন স্যান্ডেল এই যে
দুটো পায়ের স্যান্ডেল, এই স্যান্ডেল কিন্তু সোজা করে রাখা দরকার। দেখুন কি অবস্থা, এই হচ্ছে স্যান্ডেলের অবস্থা। অর্থাৎ স্যান্ডেল ব্যবহার করে স্যান্ডেল রেখে বের হয়ে আসছে ওয়াশরুম থেকে, স্যান্ডেল দুটো যে সোজা করে রাখবে সেই ধৈর্য, সেই সময়টুকু তাদের হাতে নেই। তাহলে এই যদি অবস্থা হয়, এটা যদি হঠাৎ ঘটে কোনো ব্যাপার না, কিন্তু এটা যদি প্রত্যহ ঘটে, প্রতি মাসে ঘটে, প্রতি বছর চলতেই থাকে, তাহলে এই ছোট ছোট যে অভ্যেসগুলো আছে, বদ অভ্যেস, সেগুলো থেকে কি বের হয়ে আসা উচিত নয়? এরকম ছোটখাটো অনেক কিছুই আছে আমাদের ঘরে বা অফিসে বা বিভিন্ন জায়গায় যেখানে আমরা বসবাস করি, থাকি, সময় কাটাই। জিনিসগুলো ছোট, কিন্তু এই ছোট জিনিসগুলো একটা বড় পেইন হিসেবে সামনে আসে যখন এটা প্রত্যক্ষ ঘটে, এবং এটা ঘটতেই থাকে, এটার কোনো শেষ নেই। তো পরিবারের সদস্যদের অথবা অফিসের কলিগসদের অথবা সংশ্লিষ্ট লোকদেরকে যখন এটা জানানো হয়, তাদের উচিত হচ্ছে এটা মেনে চলা। কিন্তু যদি মেনে না চলে, তাহলে এটা একটা বড় পেইন, এবং এটা কেন মেনে চলে না, এটা একটা বড় কোশ্চেন মার্ক। কিন্তু এই বিষয়গুলো আমাকে সেই কলিগ জানালেন, এবং আমি তাকে যেটা বললাম যে আপনি সত্যিই বলেছেন, আমাদের অফিসেও আপনি দেখবেন যে অফিসে যারা কাজ করে, ক্লিনার বা যারা পরিচ্ছন্ন কাজের সাথে যুক্ত, সাপোর্টিং হ্যান্ড, তারা কিন্তু প্রত্যেকটি কাজ এত নিখুঁতভাবে করে না। আপনি একটি গ্লাস ধুতে দিয়েছেন, সেই গ্লাসটি, মগটি, যেটা কলিগসরা পানি খায় কাজের ফাঁকে, সেই মগটি পর্যন্ত সেটার যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের উপরে যে চিপা আছে, সেই চিপাটা ভালো করে সে মাজে না। মগের যে নিচে আছে, সেই নিচে যে অংশটি আছে, সেই নিচের অংশটি সে ভালো করে মাজে না। এবং মগের ভেতরে যে কোনাটা আছে, গোল মগ, তার গোলাকার যে কোনাটা, চারপাশের গোল যে চিকন করে কোনাটা নিচের দিকে, সেই কোনাটা, চিকন করে গোলাকার কোনাটা কিন্তু সে পরিষ্কার করে না। ওখানে কিন্তু ময়লাটে একটা ভাব দেখা যায়। তো এই অবস্থা যদি চলে, তাহলে সেই মগে কেউ কি পানি খেতে চাইবে? এবং পানি খেতে চাইলেও সেটা তো জীবাণুওয়ালা হতে পারে। এরপর আমাদের এই সাপোর্টিং হ্যান্ডস টেবিল মুছে দেবার কথা, সাথে চেয়ারটা মুছে দেবার কথা। সেই চেয়ারে দেখা যায় কোনা, ভাঁজ বা জয়েন্টের অংশগুলোতে কি পরিমাণে যে ময়লা নোংরা থাকে, এবং সেখান থেকে কিন্তু ডাস্ট আসতে পারে। কারো যদি শ্বাসকষ্টের রোগ নাও থাকে, তাও কিন্তু শ্বাসকষ্টের রোগ এসে পড়তে পারে, কারণ যেভাবে ডাস্ট রেখে দেওয়া হয়। টেবিলে যদি পেন বক্স থাকে অথবা কার্ড হোল্ডার থাকে, আপনি দেখবেন সেখানে উপরে স্তর পড়ে আছে। ল্যাপটপের যে বেইজ আছে, অর্থাৎ যেখানে ল্যাপটপটি যেখানে রাখা হয়, তারপর ল্যাপটপের যে কোনাটা, ল্যাপটপের ভাঁজ, তারপর হচ্ছে যে যদি ডেস্কটপ থাকে, ডেস্কটপের যে বেইজ ভিতটা, সেখানে দেখবেন যে প্রচুর ধুলো ময়লা, কিবোর্ডে প্রচুর ময়লা। এগুলো যে পরিষ্কার করতে হবে, ঠিক আছে, হয়তো প্রতিদিন পরিষ্কার করা হয়তো কঠিন হয়ে পড়ে, কিন্তু সপ্তাহে একদিন যে ভালো করে মন দিয়ে পরিষ্কার করবে, অথবা 15 দিনে একদিন, সেটাও করে না। এরকম দেখা যায় যে প্রতি ক্ষেত্রে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কিছু সাধারণ ব্যবহার, প্রত্যহ যে আমরা কিছু আচার আচরণ, কিছু ব্যবহার আমরা শো করি, এই যে টুথপিক, এই যে স্যান্ডেল ব্যবহার করা, এই যে ধরুন যে চুল আঁচড়ানোর চিরুনি, এই সমস্ত ছোটখাটো ব্যবহার্য জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা নানা অসঙ্গতি রেখে দেই, যেটা হয়তো ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই কিন্তু মানুষের মনে একটা বড় প্রভাব ফেলে যদি ঠিক মতো ম্যানেজ না হয়। তো আশা করছি যে আমরা যারা বলি তারা বলতেই থাকবো, নিশ্চয়ই বলতে বলতেই একদিন উন্নয়ন ঘটবে এবং মানুষের মধ্যে একদিন বুঝ আসবে। আমরা বলি না যে হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ, হেদায়েত যখন আল্লাহ করবেন, তার অন্তর থেকে যখন এই বুঝটি আসবে, শুনতে শুনতে কারো কাছ থেকে নির্দেশনা, এবং বারবার যখন শুনবে, বুঝবে, জানবে, তখন কিন্তু তার মধ্যে একটা চেঞ্জ আসবে। আশা করছি এইগুলো বলা এই অর্থে যে কাউকে ছোট করা নয়, কাউকে অপমানিত করা নয়, বরং সে যেন বোঝে এবং তারা যেন সঠিক পথটিকে বেছে নেয়। এই যে দেখতে পাচ্ছেন একটা চালা ঘর বা চালার একটা অংশ, যেটা দেখতে পাচ্ছেন ক্লিন এই মুহূর্তে, কিন্তু এটা কিছুক্ষণ আগেও ক্লিন ছিল না। এই চালার উপরে যে বিল্ডিংটি
পাশেই সেই বিল্ডিং থেকে তোলা এই চিত্রটি। এই চালাটার মধ্যে যেভাবে ময়লা ছিল সেই ময়লাটি কিন্তু এই বাড়ির লোকেরা তারা পরিষ্কার করলো এবং এখন চালাটি কিন্তু স্বচ্ছ দেখা যাচ্ছে। আমরা যারা নোংরা করি তারা কখনোই চিন্তা করি না যে এটা কতটা একটা বাজে অভ্যেস এবং অন্য মানুষকে কষ্ট দেওয়ার একটি বিষয়। আর যারা পরিষ্কার করলেন তারা কতটা উত্তম মনের মানুষ যারা নোংরা করছি তাদের চেয়ে।